প্রিয় ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের টপিক হচ্ছে রেপিটিশাস কন্টেন্ট বা রেপিটিটিভ কন্টেন্ট, যেটাকে অনেকেই রিপিটেড কন্টেন্ট নামে চেনেন। আপনার চ্যানেলটি মনিটাইজড থাকুক কিংবা না থাকুক, উভয় ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনার চ্যানেলে যদি এখনো পর্যন্ত মনিটাইজেশন না থেকে থাকে, তাহলে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সেই অ্যাপিলটা রিজেক্টেড হয়ে যাবে, অর্থাৎ ইউটিউব কন্টেন্ট পলিসি ভায়োলেশনের কারণে আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে না। আবার আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু যদি রেপিটিশাস কন্টেন্টের সমস্যা পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিমনিটাইজড হয়ে যাবে বা মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। অ্যাডসেন্স কন্টেন্ট পলিসির কোয়ালিটি গাইডলাইন্স অনুযায়ী আপনার চ্যানেলে কোনো ধরনের রেপিটিশাস কিংবা রিউজ কন্টেন্ট থাকা চলবে না। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানবো যে রেপিটিশাস কন্টেন্ট কি, এবং সেই সঙ্গে আমরা এটাও জানবো যে রেপিটিশাস, রিইউজড এবং কপিরাইটেড কন্টেন্টের মধ্যে মূল পার্থক্যটা কি বা প্রধান পার্থক্যটা কি। আপনার চ্যানেলে যদি কোনো ধরনের কপিরাইট ইস্যু না থেকে থাকে, অর্থাৎ কপিরাইট ক্লেইম অথবা কপিরাইট স্ট্রাইক না থেকে থাকে, সেক্ষেত্রে কি আপনি রিউজ কন্টেন্ট সমস্যায় পড়তে পারেন কিনা এবং আপনার চ্যানেলের মনিটাইজেশন অফ হতে পারে কিনা। আজকের ভিডিওটি হচ্ছে অ্যাডসেন্স কন্টেন্ট পলিসি সিরিজের প্রথম পর্ব। যেমনটি আমি শুরুতেই বললাম যে রিপিট করার মানেই কিন্তু হচ্ছে রেপিটিশাস কন্টেন্ট। আপনি যদি কোনো একটি ভিডিও একবারের বেশি আপলোড করে থাকেন, সেটা কিন্তু রেপিটিশাস কন্টেন্টের আওতায় পড়বে। শুধু সেটাই নয়, রেপিটিশাস কন্টেন্ট কিন্তু নানা রকমের হতে পারে। আরো বিভিন্ন ধরনের ভিডিওকে রেপিটিশাস কন্টেন্টের তালিকাভুক্ত করা হয়, সেটা আমরা আসছি। তবে প্রথমে আমরা আরেকটু স্পষ্টভাবে বুঝে নেই যে রেপিটিশাস কন্টেন্টটা আসলে কি। কোনো একটি চ্যানেলে যদি একই ভিডিও বারবার পাবলিশ করা হয় বা একই ধরনের ভিডিও যার মধ্যে খুব বেশি তফাৎ নেই, সেই ধরনের ভিডিও পাবলিশ করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই চ্যানেলে রেপিটিশাস কন্টেন্টের সমস্যা আছে বলে ধরা হবে। সরাসরি ইউটিউবের ভাষায় ভিউয়ার্সরা বা আপনার দর্শকরা যদি আপনার চ্যানেলে এসে ভিডিওগুলোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে না পান বা তফাৎ খুঁজে না পান, তাহলে কিন্তু সেটাকে রেপিটিশাস কন্টেন্ট হিসেবে ধরা হবে। অর্থাৎ আপনার যে ভিডিওগুলো আছে, আপনার যে কন্টেন্টগুলো আছে, সেগুলো অবশ্যই ডিফারেন্ট হতে হবে একটার থেকে আরেকটা। ভিডিও টু ভিডিও, কন্টেন্ট টু কন্টেন্ট কিন্তু ভ্যারি করতে হবে। এবং অ্যাডসেন্সের এই কন্টেন্ট পলিসি কিন্তু আপনার পুরো চ্যানেলের উপরেই বর্তাবে। কারণ যখন ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আসছেন, তারা কিন্তু একটা এক্সপেকটেশন নিয়ে আসছেন বা তারা কিন্তু একটা প্রত্যাশা নিয়ে আসছেন। সেই প্রত্যাশাটা কি? তারা কিছু অ্যাপিলিং দেখতে চান, অথবা তারা ইন্টারেস্টিং কিছু দেখতে চান, তারা হয় এন্টারটেইনড হতে চান, অর্থাৎ বিনোদিত হতে চান বা বিনোদন পেতে চান, অথবা কোনো একটি তথ্য জানতে চান বা ইনফরমেশন চান। সেই জন্যই তারা আপনার চ্যানেলে আসেন। এখন তারা যদি এসে দেখেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলো একই রকম, তখন কিন্তু তারা আপনার চ্যানেলটিকে যে কোনো সময় আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, কিংবা তারা যদি আনসাবস্ক্রাইব নাও করেন, তারা কিন্তু আপনার চ্যানেলে এসে বিরক্ত হয়ে চলে যাবেন। এবং পরবর্তীতে যখন তাদের কাছে কোনো ভিডিও রেকমেন্ডেশন যাবে, তারা কিন্তু সেই ভিডিওটি স্কিপ করে যাবেন বা দেখবেন না। তাহলে ক্ষতিটা কিন্তু আপনারই। সোজা কথা, ইউটিউব যেটি চায় সেটি হচ্ছে যে দর্শকরা তাদের প্ল্যাটফর্মে আসুক এবং এখানে তাদের সময় স্পেন্ড করুক। অর্থাৎ সাধারণভাবে একজন ভিউয়ার যখন আপনার চ্যানেলে আসবেন, তখন যদি তিনি আপনার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে তফাৎ খুঁজে বের করতে পারেন বা মনে করেন যে ভিডিওগুলো ডিফারেন্ট বা আলাদা এবং ভিডিওগুলোতে ভ্যালু প্রোভাইড করা হচ্ছে, তখনই কিন্তু তিনি হয় আপনাকে সাবস্ক্রাইব করবেন অথবা আপনার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, এবং ধরা হবে যে সেখানে কোনো ধরনের রেপিটিশাস কন্টেন্ট নেই। আর এ ধরনের চ্যানেলকে ইউটিউব মনিটাইজেশন দিয়ে থাকে। কিন্তু বহু চ্যানেল এমন আছে যারা একই ভিডিও বারবার করে আপলোড করছেন। মনে করুন আপনি কোনো একটি ভিডিও আপলোড করেছেন বা পাবলিশ করেছেন, এবং তারপরে আপনি প্রচুর ভিউ পেয়েছেন, প্রচুর সাবস্ক্রাইবারও পেয়েছেন, এবং আপনার চ্যানেলটি খুব দ্রুত বা জলদি গ্রো করছে। তো আপনি কি করলেন? সেই একই ভিডিও আপনি আবারও আপলোড করলেন, এবং এরপরেও আপনি একইভাবে ভিউ পেলেন বা রেসপন্স পেলেন। অডিয়েন্স রেসপন্স দেখে আপনি কি করলেন? আপনি সেই ভিডিওটি আরো একবার দিলেন। তো 3 বার আপনি একই ভিডিও দিয়ে ফেললেন। সেটি হচ্ছে রেপিটিশাস কন্টেন্ট। অনেকে আছেন এটাকে 7-8 বার, 9-10 বারও দিয়ে থাকেন বিভিন্ন সময় ভিউ পাওয়ার আশায় বা সাবস্ক্রাইবার পাওয়ার আশায়, এবং ইউটিউবের কাছ থেকে প্রাথমিকভাবে কোনো অবজেকশন না পেয়ে। কিন্তু অচিরেই কিন্তু তিনি তার এই ভুলটি বুঝতে পারবেন। আপনি যদি কোনো একটা ভিডিও বানান এবং সেটিকে পাবলিশ করেন, এবং পাবলিশ করার পরে আপনার মনে হয় যে না, সেখানে কোনো ধরনের ভুল আছে, আপনি কি করলেন? সেই ভিডিওটাকে ডিলিট করে দিয়ে আপনি আবার নতুন করে আপলোড করলেন বা আপলোড করলেন, কিন্তু আগের ভিডিওটিকে আপনি ডিলিট করে দিলেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি সেই ভিডিওটিকে ডিলিটও করলেন না এবং সেটি রেখেই আপনি সামান্য কিছুটা পরিবর্তন করে আরেকটি ভিডিও আপলোড করলেন, তাহলে কিন্তু সেটি সম্পূর্ণ রেপিটিশাস কন্টেন্ট বা রিপিটেড কন্টেন্ট। আপনি রিপিট করেছেন কন্টেন্টটি, এবং এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলো থাকবে, সেই ভিডিওগুলো কিন্তু একটার থেকে আরেকটা অনেকটাই আলাদা হতে হবে। এমন যাতে না হয়ে যায় যে আপনি একটা কন্টেন্ট হয়তো দিলেন, এর পরবর্তী যে কন্টেন্টটা আপনি প্রডিউস করলেন বা পাবলিশ করলেন, সেই কন্টেন্টের মধ্যে খুব সামান্য কিছু পরিবর্তন আপনি করেছেন। আপনি আগের যে ভিডিওটি পাবলিশ করেছেন, সেখানে আপনি 5টি পয়েন্টের কথা বলেছেন বা 5টি টিপস দিয়েছেন। পরবর্তী ভিডিওতে আপনি কি করলেন? 7টি টিপস দিলেন,
কিন্তু ওই যে 5টি টিপস আগে দিয়েছিলেন একদম সেম 5টি টিপস আপনি পরবর্তী ভিডিওতে দিলেন, শুধুমাত্র 2টি টিপস বা একটি টিপ আপনি সেখানে অ্যাড করেছেন, তাহলে সেটা কিন্তু রেপিটিশাস কন্টেন্টের তালিকায় পড়ে যাবে, কারণ পুরো ভিডিওটাই আপনি সেম করেছেন, তার মধ্যে তেমন কোনোই পার্থক্য নেই এবং এখানে কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না। বহু ইউটিউবার আছেন যারা মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করছেন, এমনকি বছর পার হয়ে যাচ্ছে এবং তারা ভিডিওর পর ভিডিও আপলোড করছেন, কিন্তু দিন শেষে যখন উনি মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতে গেলেন তখন দেখলেন যে মনিটাইজেশন পেলেন না। এত পরিশ্রম করার পরে শেষে গিয়ে ইউটিউবার জানতে পারলেন যে তিনি যে এতদিন পরিশ্রম করেছেন সেটা সম্পূর্ণ বৃথা পরিশ্রম ছিল, উনি মিস্টেক্স করেছেন, বেশ কিছু ভায়োলেশন করেছেন তার চ্যানেলে, যার কারণে তিনি আর মনিটাইজেশন পাবেন না। এরপরে হয়তো তিনি ইউটিউব ছেড়ে দেন, অথবা ইউটিউবে যদি থাকেনও তাতেও তার নতুন করে গ্রো করতে অনেক সময় লেগে যায়, কারণ তার পুরোনো ভিডিওগুলো তাকে ডিলিট করতে হয়। মেইন কারণটা কি? রেপিটিশাস কন্টেন্ট। অনেকে রেপিটিশাস কন্টেন্ট, রিউজড কন্টেন্ট এবং কপিরাইটেড কন্টেন্টের মধ্যে পার্থক্যটা জানেন না। রেপিটিশাস কন্টেন্ট হচ্ছে সেই ধরনের কন্টেন্ট যেটা হচ্ছে যে আপনি নিজেই বানিয়েছেন এবং একই ধরনের কন্টেন্ট আপনি 2-3 বার আপলোড করেছেন, সেটা হচ্ছে রেপিটিশাস কন্টেন্ট। অর্থাৎ আপনারই একটি ভিডিও আপনি রিপিট করছেন, বারবার আপনি আপলোড করছেন বা একই ধরনের ভিডিও আপনি আপলোড করছেন। অন্যদিকে রিউজড কন্টেন্ট হচ্ছে যে অন্য কারো কন্টেন্ট আপনি নিয়েছেন এবং সেটি আপনার চ্যানেলে আপনি ব্যবহার করছেন, তার কাছ থেকে সেটা অনুমতি নিয়েই হোক অথবা অনুমতি না নিয়ে হোক, সেটাকে রিউজড কন্টেন্ট বলা হবে। রিউজড কন্টেন্ট আর কপিরাইট কন্টেন্ট কিন্তু আবার গুলিয়ে ফেললে হবে না বা মিশিয়ে ফেললে হবে না, দুটো কিন্তু দুই জিনিস। আপনি যদি কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের অনুমতি নিয়ে তার ভিডিওটি ব্যবহার করে থাকেন বা তার ভিডিওর কোনো একটি অংশকে আপনি ব্যবহার করে থাকেন, কোনো একটি বড় অংশকে ব্যবহার করে থাকেন বা ছোট অংশকে ব্যবহার করে থাকেন এবং তিনি হয়তো আপনাকে কখনোই কপিরাইট স্ট্রাইক দিলেন না, এটা কিন্তু রিউজড কন্টেন্টের তালিকায় পড়ে যাবে। কারণ একই কন্টেন্ট যেটি আরেকজনের চ্যানেলে আছে সেটি আপনার চ্যানেলে আপলোড করেছেন বা পাবলিশ করেছেন বা তার একটি অংশ আপনি পাবলিশ করেছেন, সেটা কিন্তু রিউজডের তালিকায় পড়ে যাবে। অনেক সময় আপনি হয়তো ফেয়ার ইউজের পলিসি আংশিক মেনে আপনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিও কিন্তু রিউজের তালিকায় পড়ে যাবে। তো আপনাকে অবশ্যই এটা জেনে নিতে হবে যে ইউটিউবের বিভিন্ন পলিসির মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলো কি কি। আপনি হয়তো আপনার কোনো একটি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পেলেন না বা কপিরাইট ক্লেম পেলেন না, কিন্তু আপনি কিন্তু অলরেডি রিউজ কন্টেন্টের যে পলিসি আছে সেটা কিন্তু ভায়োলেট করে ফেলেছেন। তো সেজন্য অ্যাডসেন্স কন্টেন্ট পলিসিগুলো সম্পর্কে খুব স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। ইউটিউবের অ্যাডসেন্স কন্টেন্ট পলিসি সিরিজের প্রথম পর্বে আপনারা আজকে জানতে পারলেন যে রেপিটিশাস কন্টেন্ট কি এবং রেপিটিশাস, রিইউজড এবং কপিরাইটেড কন্টেন্টের মধ্যে পার্থক্য, এবং এর পরবর্তী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আপনি জানতে পারবেন যে কি কি ধরনের কন্টেন্ট আমাদের চ্যানেলে থাকলে সেগুলো মনিটাইজ করানো যাবে, অর্থাৎ কোন কোন ধরনের কন্টেন্ট আমরা মনিটাইজ করাতে পারবো এবং কোন ধরনের কন্টেন্টকে ইউটিউব রেপিটিশাস কন্টেন্ট হিসেবে চিহ্নিত করবে এবং আমরা আমাদের চ্যানেলকে ভবিষ্যতে মনিটাইজ করাতে পারবো না, এবং যদি মনিটাইজড থেকেও থাকে তাহলে ভবিষ্যতে আমরা আমাদের চ্যানেলের মনিটাইজেশন হারাবো। তৃতীয় পর্বে আপনি রিউজ কন্টেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ধন্যবাদ। রেপিটিশাস বা রেপিটিটিভ ওয়ার্ডটা কিন্তু এসেছে রিপিট থেকে, সঠিক উচ্চারণ হচ্ছে রেপিটিশাস বা রেপিটিটিভ, রিপিটিশাস নয় বা রিপিটিটিভ নয়।